আমি একজন আইনজীবী হিসাবে আমার কাছে একজন অভিযোগকারিণী এসেছিলেন। তিনি আসার পরে আমার চেম্বারে আসলেন, এসে বললেন যে আমার স্বামী সৌরভ হোসেন সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে, মারধর করে, টাকা না দিলে আমার সাথে সংসার হবে না। তো সেই ক্ষেত্রে আমি দেশের প্রচলিত আইন যৌতুক আইনের 3 ধারায় তার বিরুদ্ধে 308 নম্বর 308/2024 মামলা নাম্বার একটি দায়ের করি বিজ্ঞ সিএমএম আদালতে। বিজ্ঞ সিএমএম আদালতে মামলা দায়ের করার পরে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেন। আমলে নেওয়ার পরে তার প্রতি সমন ইস্যু করেন। সমন ইস্যু করার পরে এই সৌরভ হোসেন, যিনি এই যৌতুক মামলার আসামি, সে বিজ্ঞ আদালতে হাজির হয়ে তিনি আপোষের শর্তে জামিন নিয়েছিলেন। আপোষের শর্তে জামিন নেওয়ার পরে সে অদ্যদিন পর্যন্ত তার সাথে আপোষ না হয়ে এই সুযোগটাকে সে ব্যবহার করে তার বিরুদ্ধে এই আমার যে বাদিনী ছিলেন অর্থাৎ লিজা আক্তার পিয়ার বিরুদ্ধে সে আরও 2টা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছিলেন। সাংবাদিক ভাই ও বোনেরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, একটি ক্লিপও যদি সৌরভ হোসেনের নিকট থেকে আমি একটি টাকা যদি আমাকে সে কোনো প্রমাণ দিতে পারে যে তার কাছ থেকে এই মেয়েকে দিয়ে আমি চেয়েছি, আমি আইন আদালত থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করে জনতার কাতারে আসব এবং আমি আর কখনো আইন পেশায় নিয়োগ থাকব না। কী কারণে? যেখানে থেকে আইনের সুরক্ষা দেব সেখানে আইন ভঙ্গ করে এরকমভাবে মানুষকে সুরক্ষা দেওয়া যায় না। আমার 2016 সাল পর থেকে অদ্য পর্যন্ত একটি কোনো হানি ট্যাপ চক্করের মামলায় আমি করেছি কি না, এবং আমি যদি হানি ট্যাপ চক্করের মামলা করে থাকি তাহলে কোথায় কার বিরুদ্ধে মামলা করেছি, কোথায় আমাকে সে কত টাকা কে কার মাধ্যমে আমাকে দিয়েছে, কোন নারীর মাধ্যমে দিয়েছে এবং কোথায় বসে দিয়েছে এবং কার মাধ্যমে দিয়েছে, সেগুলো যেন স্পষ্টভাবে যেন জনতার সামনে যেন এগুলো প্রকাশ করা হয়।